রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, একটি বর্তমানে বড় আপডেট উঠে আসছে। সিএপিএফস এর তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সিগুলো কালেক্ট করা হচ্ছে, অর্থাৎ কোন পোস্টে কতগুলো করে শূন্যপদ রয়েছে, বিএসএফে কত আছে, সিআরপিএফে কত আছে, সিআইএসএফে কত আছে, এইগুলো তোমাদের কালেক্ট করা চলছে। তোমরা জানো এসএসসি জিডিতে বর্তমানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে, 26,146। এবং তোমরা এটাও জানো এরপর তোমাদের আবার একটি ভ্যাকেন্সি জারি হবে আগস্ট মাসে 2024 সালে তোমাদের কিন্তু আবার একটি নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এসএসসি তোমাদের এই শূন্যপদগুলো কেন কালেক্ট করছে? কারণ এসএসসি এটা অ্যানুয়ালি কিন্তু করে থাকে, মানে প্রতি বছর কোন পোস্টে কতগুলো করে শূন্যপদ আছে, বর্তমানে কতজন অফিসার রিটায়ারমেন্ট নিচ্ছে, কতজন মেডিকেল বোর্ড আউট হয়ে যাচ্ছে, মানে কতগুলো টোটাল তোমাদের ভ্যাকেন্সি খালি, সেইগুলোকে কালেক্ট করে কিসের জন্য? পরবর্তী ভ্যাকেন্সিতে যুক্ত করার জন্য। মানে তোমাদের এই যে নতুন যে ভ্যাকেন্সিটা জারি হয়েছে 26,146, এটা কবে কালেক্ট করা হয়েছিল? এই ডেটাটা 2023 সালে যে ডেটাটা তোমাদের কালেক্ট করা হয়েছিল, সেই ডেটা অনুসারেই তোমাদের যেমন এই নতুন ভ্যাকেন্সিটা জারি করেছে, সেম বর্তমানে তোমাদের যে ডেটাটা কালেক্ট করছে, সেই ডেটাটা তোমাদের সম্ভবত এই আগস্ট 2024 ভ্যাকেন্সির জন্য কালেক্ট করছে। তাহলে তোমরা এবার ভাবছো, তাহলে এই ভ্যাকেন্সিটা কি ইনক্রিজ হবে না? ভ্যাকেন্সি তোমাদের কত আছে? ধরতে হয়তো তোমাদের 26K, মানে 26,000 প্রায় তোমাদের ভ্যাকেন্সি আছে। যদি তোমাদের এই ভ্যাকেন্সিটাকে এই যে কালেক্ট করা হচ্ছে এখান থেকে যদি বাড়ানো হয়, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 10,000, ম্যাক্সিমাম 10K ভ্যাকেন্সি তোমরা পেতে পারো এক্সট্রা। এর থেকে বেশি তোমাদের খুব একটা পাওয়ার কিন্তু সম্ভাবনা নেই। কারণ তোমরা জানো আগস্ট 2024 সাল তোমাদের কিন্তু আবার নতুন করে এসএসসি জিডি ভ্যাকেন্সি আসবে। সেই ক্ষেত্রে এখানে তোমাদের খুব একটা ভ্যাকেন্সি বাড়বে না। আর না হলে খুব সম্ভবত তোমরা দেখতে পারো তোমাদের এই 26,000 যে ভ্যাকেন্সিটা আছে, এটা তোমাদের একটু হয়তো উলট পালট করে দেওয়া হবে। অর্থাৎ কোনো পোস্টে বেশি ভ্যাকেন্সি আছে সেটাকে কমিয়ে দেওয়া হবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি কম আছে সেটাকে তোমাদের বাড়িয়ে দেওয়া হবে। এরকম তোমাদের একটু কিন্তু উলট পালট করা হতে পারে। আর যদি বাড়ে ম্যাক্সিমাম 10,000-10,000-এর বেশি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়বে না, কারণ তোমাদের নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে 2024 সাল। এবার তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা ভাবছো তোমাদের এখানে ভ্যাকেন্সি কম আর ফর্ম ফিল আপ কত 45K ফর্ম ফিল আপ, মানে 45 লাখ তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। তাহলে তোমরা ভাবছো এত ফর্ম ফিল আপ, এত কম ভ্যাকেন্সি, আমরা কি সিলেকশন পাবো না? এটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় ভুল ধারণা। আর এই ধারণাটার জন্যই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এক্সাম দিতে চায় না। প্রতি বছর এরকমটাই হয়ে এসেছে। ফর্ম ফিল আপ যত হবে তার কেবলমাত্র 50% ক্যান্ডিডেট যাবে এক্সাম দিতে, মানে 50% ক্যান্ডিডেটরাই এক্সাম দিতে যায়, আর বাকি 50% তারা এটাই ভেবে নিয়ে বসে যায় যে আমাদের সিলেকশন হবে না কারণ ভ্যাকেন্সি কম। আমি তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই, ভ্যাকেন্সি তোমাদের 26,000 থাকুক বা তোমাদের ভ্যাকেন্সি 60,000 থাকুক, যে সিলেকশন নেওয়ার সে 26,000ই সিলেকশন নিয়ে নেবে, আর যে সিলেকশন নেওয়ার নয় সে 60,000ও নিজের সিলেকশন নিতে পারবে না। আর এটাই হচ্ছে রিয়েলিটি। তুমি তো 60,000 ভ্যাকেন্সি পাবে না, তুমি 26,000 ভ্যাকেন্সি পাবে না, তুমি পাবে কেবলমাত্র একটা ভ্যাকেন্সি। তাহলে তোমাকে একটার জন্য প্রস্তুতি নিতে হবে। এই 26,000 কি 60,000 সেটা তোমার দেখে লাভ নেই। তুমি প্রস্তুতি নেবে একটা ভ্যাকেন্সি, কারণ তোমার জন্য একটাই সিট। তুমি কি 26,000 সিট একা পাবে না কখনোই। তাহলে সেইভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাই তোমাদের জন্য বলছি, যদি এসএসসি জিডি 2024-এর সিলেকশন নিতে চাও, তাহলে তোমরা তোমাদের রিটেন এক্সামের উপর ভালো করে প্রস্তুতি দাও। আর এসএসসি জিডি রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট তোমরা এই চ্যানেলে সব থেকে আগে পাবে। তার জন্য তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।